আসসালামু আলাইকুম। সহজ বিডি রান্না চ্যানেলের আজকের পর্বে সবাইকে স্বাগতম। আজ শেয়ার করব আপনাদের সঙ্গে হাঁস ভুনার একটা রেসিপি। সাধারণত এই হাঁস ভুনাটা সবার কাছে খুব লোভনীয় একটা রেসিপি। আর শীত আসলে শীতের হাঁস দিয়ে এই হাঁস ভুনাটাই বেশি ভালো লাগে। কিন্তু কমন একটা প্রবলেম সবারই হয়, হাঁসের মাংসটা সিদ্ধ হতে চায় না বা শক্ত থাকে। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে রান্না করলে হাঁসের মাংসটা খুব সহজেই নরম হয়ে যায় আর খুব পারফেক্ট একটা হাঁস ভুনা তৈরি করা যায়। আশা করি সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। এর জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণে একটা হাঁস নিয়েছি। হাঁসটা খুব বেশি তেল চর্বি সহ না, এবং এটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আপনারা দেখতেই পাচ্ছেন রেগুলার সাইজেই কেটেছি, খুব ছোট না, মিডিয়াম করে কেটেছি। এরপর একটা ফ্রাই প্যানে আমি আধা কাপ পরিমাণ তেল দিয়ে নিব। তেলটা গরম হয়ে আসলে প্রথমে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। হাঁসে একটা কথা মনে রাখবেন, হাঁসে সবসময় মশলাটা একটু বেশিই দিতে হয়। যত মশলা বেশি হবে খেতে তত মজা লাগবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি যদিও পেঁয়াজ বাটা দিব, তারপরও কুচিটা দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ কুচি। এরপর গোটা মশলার মধ্যে যেটা দিব, 2টো দারুচিনি, এটাকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। 6-7টা লবঙ্গ, এরপরে 6-7টা এলাচ, 3টা বড় এলাচ, 2টো তেজপাতা আর 7-8টা কালো গোলমরিচ। গোটা মশলাগুলো দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিব তেলের ভিতরে। সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত ওয়েট করব। যখন খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে এই মশলাগুলো থেকে, এই পর্যায়ে পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়ার কোনো দরকার নেই, শুধু স্মেলটা যখন ছড়াবে তখনই আমি এই হাঁসের মাংসগুলো এতে দিয়ে দিব। মাংসগুলো দেওয়ার পরে একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে 2 মিনিটের জন্য। 2 মিনিট একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, যেন মশলার গন্ধগুলো মাংসের ভিতরে চলে যায়। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। হাঁস রান্নাটা একটু ঝালঝাল হলেই ভালো লাগে। 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। আর দিয়ে দিব যে মশলাটা স্পেশাল, সে যার জন্য হাঁস রান্নাটা নরম হবে, সেই মশলাটা আধা চা চামচ পরিমাণ আমি জয়ফল আর জয়ত্রী এই দুটোকে গুঁড়ো করে নিয়েছিলাম, এবং গুঁড়োটা আধা চা চামচ পরিমাণ দিতে হবে, এর থেকে বেশি না। এটাই মাংসটাকে নরম করে দেবে। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। সবগুলো মশলা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে নিব, যেন সবগুলো মাংসের ভেতরে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। এভাবে একটু নেড়েচেড়ে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো মিডিয়াম হিটে এটাকে রান্না করব। 10 মিনিট পরে ফিরে এসেছি। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি। মাংস থেকে যে পানিটা বের হয়েছে এটা দিয়েই প্রায় 50% সিদ্ধ হয়ে যাবে। 50%-এর মতো সিদ্ধ হয়ে যাবে এই পানিতেই। আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট রান্না করব এটাকে মিডিয়াম হিটে। এরপর ঢাকনা খুলে যখন মাংসগুলো কষে আসবে, এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন পানি শুকিয়ে যাবে এবং তেলটা উপরে উঠে আসবে। প্রায় 50%-এর মতো সিদ্ধ হয়ে আসবে এরকম পর্যায়ে। তখন এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ গরম পানি। আপনারা একটু চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার। 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে এটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে রান্না করব পানি শুকিয়ে আসা পর্যন্ত। যখন পানিটা শুকিয়ে আসবে এই পর্যায়ে অনেকটা কষা কষা হয়ে যাবে, ঝোলটা কমে আসবে এবং তেলটা উপরে উঠে আসবে। আমি এ পর্যায়ে একটা মাংস উঠিয়ে দেখব সিদ্ধ হয়েছে কিনা। জয়ফল আর জয়ত্রী দেওয়ার কারণে সিদ্ধও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এবং সবশেষে যে মশলাটা দিয়ে দেবো তা হচ্ছে 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া, এটা জাস্ট সুন্দর একটা স্মেলের জন্য। আর দিয়ে দিব 6-7টা কাঁচামরিচ, এটাও খুব সুন্দর একটা সুগন্ধের জন্য আর এক্সট্রা একটা ঝালঝাল ফ্লেভারের জন্য, কারণ হাঁসের মাংসটা একটু ঝাঁঝালো হলেই ভালো লাগে, এজন্য দিয়ে দিব। এরপরে নেড়েচেড়ে ঢেকে
আরও 2 মিনিট লো হিটে রান্না করব। এরপরে ঢাকনাটা খুলে এই তো রেডি হয়ে গেল আমার হাঁস ভুনা। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। একেবারে পুরো মাংসটা এত সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, আপনারা বুঝতেই পারবেন না যে এটা হাঁসের মাংস। টেস্টটা সুন্দর থাকবে, কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আশা করি সবার ভালো লেগেছে। আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো